বাংলা মেজর সেমেস্টার 4 সিসি 5 থেকে যে বৈষ্ণব পদাবলী মডিউল 1-এ রয়েছে, সেখান থেকে যে সমস্ত পদগুলো তোমাদের অবশ্যই করণীয়, সেই পদগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় চাইলে লিখে নিতে পারো। প্রথম পদটি রয়েছে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে। এটি গৌড়চন্দ্রিকার একটি পদ। এরপর রয়েছে রাধামোহন ঠাকুরের আজুহাম কি পেখুলু নবদ্বীপ চন্দ। এটি গৌরাঙ্গ বিষয়ক একটি পদ। এরপরে যে পদটি রয়েছে কবি বলরাম দাসের দাঁড়াইয়া নন্দের আগে গোপালকান্দে অনুরাগে। এটি বাল্যলীলা পর্যায়ের একটি পদ। এরপর ঘরের বাহিরে দণ্ডে শতবার কবি চণ্ডীদাসের লেখা পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের একটি পদ। এরপর কবি জ্ঞানদাসের রূপ লাগি আঁখি ঝরে। এটি রূপানুরাগ পর্যায়ের একটি পদ। এরপর কবি চণ্ডীদাসের এমন পীড়িতি কভু দেখি নাহি সুরি। এটি পূর্বরাগ পর্যায়ের একটি উৎকৃষ্টতম পদ। এরপর কবি বল্লভ রচিত সখী কি পুছসি অনুভবময়। এটিও পূর্বরাগ পর্যায়ের একটি পদ। এরপরের পদটি হল কণ্টক গাড়ি কমল সম পদতল। কবি গোবিন্দ দাসের লেখা একটি পদ। এটি অভিসার কিংবা অভিসার শিক্ষার পদ বলা হয়। এরপর কবি গোবিন্দ দাসের আরেকটি পদ হল মন্দির বাহির কঠিন কপাট। এটি অভিসার পর্যায়ের একটি পদ। এরপরের পদটি হল কবি চণ্ডীদাসের লেখা কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো। এটি প্রেম বৈচিত্র্য বা আক্ষেপানুরাগ পর্যায়ের একটি পদ। এরপরের পদটি হল কবি চণ্ডীদাসের লেখা বধূ তুমি সে আমার প্রাণ। এটি নিবেদন পর্যায়ের একটি পদ। এরপরের পদটি হল কবি বিদ্যাপতির লেখা অঙ্কুর তপন তাপে যদি যা রব। এটি মাথুর পর্যায়ের একটি পদ। এরপরের পদটি হল কবি চণ্ডীদাসের বহুদিন পরে বধুয়া এলে। এটি ভাবোল্লাস পর্যায়ের একটি পদ। এবং শেষ পদটি হল তা তল সৈকত বাড়ি বিন্দু সম। এটি প্রার্থনা পর্যায়ের একটি পদ।